হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সোনাই ফুড কুকিংয়ে তোমাদের স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা। আশা করছি এই রেসিপিটা তোমরা আগে কখনো খাওনি বা তৈরি করোনি। আজকের রেসিপিটা একদম তেল ছাড়া তৈরি করে দেখাবো। এতটা খেতে টেস্টি হয় বন্ধুরা, তোমরা না বানালে বুঝতেই পারবে না। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। আজকে তৈরি করে দেখাবো উত্তাপাম। তো তার জন্য আমি নিয়ে নিলাম 1 বাটি সুজি। এখানে 150 গ্রাম সুজি আছে। তো এবার এই বাটির সুজিটা আমি সাইডে সরিয়ে নিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি সুজিটা ঢেলে নিলাম। এখন দিয়ে দেব 1 চামচ চিনি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে আমি যে বাটি মেপে সুজি নিয়েছি সেই বাটিরই হাফ বাটি নিয়ে নিলাম টক দই। এখন এই বাটিরই যতটা টক দই নিয়েছি ততটাই জল দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। তো দেখো, ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু একদমই নরম হয়ে গেছে। তোমার রেস্টে রাখার এখানে কোনো প্রয়োজন নেই। এখন হ্যান্ড উইচটা আমি সাইডে সরিয়ে রেখে বোলটাও সাইডে সরিয়ে নিলাম। এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এখন এই মিক্সিং জারের মধ্যে সুজির মিশ্রণটা নিয়ে নেব। এখানে সুজির মিশ্রণটা সম্পূর্ণ দিয়ে ঢাকা দিয়ে আমি মিক্সিং জারে একটু ঘুরিয়ে নেব। তো দেখো, এখানে ঘুরিয়ে নিয়েছি। তো একদম মিহি পেস্ট হয়ে গেছে। এখন সাইডে সরিয়ে নিয়ে মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এখানে একটা, এই বোলের মধ্যে মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি। এবার তোমাদের দেখিয়ে দেব ঘনত্বটা কীরকম রাখতে হবে। তো এখানে আমি মিক্সিং জারটা ধুয়ে আবারও কিছুটা জল দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। ঘনত্বটা ঠিক এরকমভাবে রাখতে হবে, এর থেকে যেন পাতলা না হয়। এখন দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ বেকিং সোডা। তো এখানে বেকিং সোডার পরিবর্তে তোমরা যদি হাতের কাছে ইনো থাকে তাহলে 1 প্যাকেট ইনো ব্যবহার করবে। তো ভালো করে মিশিয়ে নিলাম বেকিং সোডাটা দিয়ে। এখন আস্তে আস্তে ব্যাটারটা কতটা হালকা হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো। এখন সাইডে সরিয়ে নিলাম মিক্সিং বোলটা। এখানে আমি দেখো কিছুটা কাঁচা লঙ্কা কুচি, কিছুটা ধনেপাতা কুচি আর একটা এখানে পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি হাফ ক্যাপসিকাম কুচি, লাল ক্যাপসিকাম। তো এখানে তোমরা ক্যাপসিকামের পরিবর্তে টমেটোও নিতে পারো। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াইটা আমি বসিয়ে গরম করে নিয়েছি। আর দেখো, কড়াইতে আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি। এই তেলটুকু দিয়েই আজকে সব উত্তাপামগুলো তৈরি করে নেব। তো দেখো, এখানে আমি এই হাতা 2 হাতা ব্যাটার দিয়ে দিলাম। এখন কিছুটা পরিমাণে কাঁচা পেঁয়াজ উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, খুবই অল্প সময়ের মধ্যে তোমরা এই খাবারটি তৈরি করে নিতে পারবে। খেতে অসম্ভব সুন্দর হয়। তো দেখো, পেঁয়াজগুলো দেওয়ার পর আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। তো বন্ধুরা, তোমরা ঝাল যেমন খাবে, ঝালটা তোমাদের স্বাদ মতো তোমরা ব্যবহার করবে। আর এখানে কিছুটা দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে ওয়েট করতে হবে উপরটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ। তো দেখো, উপর দিয়ে একদম শুকিয়ে গেছে। তো আমার এখানে একটা তৈরি হয়ে গেছে উত্তাপাম। এবার একটা প্লেটের উপর নামিয়ে নেব। আমি আবারও কিছুটা ব্যাটার দিয়ে একে একে সব কিছু উপর দিয়ে দিয়ে নিচ্ছি। তো দেখো, এখানে আমার আরও একটি উত্তাপাম তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। তো এখানে একে একে আমি সব খাবারগুলো তৈরি করে নিয়েছি। বন্ধুরা, তোমরা মাত্র 5 মিনিটে এই খাবারগুলো তৈরি করে নিতে পারবে। যে একবার খাবে তার মন চাইবে বারবার এই রেসিপিটা তৈরি করে খাওয়ার। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। তো এখান থেকে আমি একটু ছিঁড়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেমন হয় সফট তুলোর মতো নরম, একদম জালিদার। আমরা এটা
টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। টমেটো সস হলে আর কোনো কিচ্ছুরই প্রয়োজন হবে না। বন্ধুরা, আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে। আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।